আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বছরের শুরুতে যে এমনভাবে কাটবে আমি বুঝি নাই। মুরব্বীরা বলে যে বছরের শুরুতে নাকি যা করা হয় সেটা সারা বছরই করা হয়। তাহলে আমার এই ব্যস্ততা মনে হয় সারা বছরই থাকবে। তো সকাল সকাল উঠে আমি নাস্তা বানিয়ে নিলাম। তাড়াহুড়ো করে, দেখতে পাচ্ছেন ডবল করে রুটি ভাজছিলাম, সময় হাতে কম ছিল একদম। তো নাস্তাটা বানিয়ে সঙ্গে সঙ্গে আবার মুরগি বের করে এখানে মুরগিটাকেও বসিয়ে দিলাম। এটা যেহেতু লাল মুরগি, তো এটা সিদ্ধ হইতে দেরি হবে। তো এটাকে সব মশলা দিয়ে, আদা রসুন হলুদ লবণ সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম যাতে এটার কালারটা সুন্দর হয়। সস ছিল না, সেজন্য টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আর একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, সে কারণে। তো এটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি মাঝখানে বাকি কাজগুলো সেরে নিয়েছি। আর আজকে মেয়েকে নিয়ে নতুন স্কুলে যাব, সে কারণেই ওকে নতুন স্কুলে ভর্তি করা হয়েছে। অনেক ভালো রেজাল্ট করছে, সেজন্য আমি একটা অন্য স্কুলেই ভর্তি করে দিয়েছি। ছোট থেকে যদি ভালো না হয় তাহলে পরবর্তীতে আর সেটা কাজে আসবে না। এখন মেধাটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তো মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি গরম মশলা ও জিরে একসঙ্গে ভেজে গুঁড়া করে দিয়ে দিয়েছি। যেহেতু তাড়াহুড়া, সেজন্য বেশি একটা কষানোর সময় পাই নাই, এই জন্য তাড়াতাড়ি করেই দিয়ে দিয়েছি। তো কষানো শেষ হলে এখানে ঝোল দিয়ে এটাকে আবার সিদ্ধ বসিয়ে দিলাম। আর এ ফাঁকে ওদেরকে নাস্তা খাওয়ায়ে সব কিছু রেডি করে নিয়েছি। যেহেতু ওখানে আবার পুরানো স্কুলের টিসি লাগবে, 2 স্কুলেই যেতে হবে, সে কারণে। আর একলা সব কিছু আসলে সামলানো যায় না, 2 জন ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। আর এটা কালকেরই ভিডিও ছিল, কিন্তু রেডি করে দিতেই পারি নাই। চুলায়ও গ্যাস কম, সেজন্য মাংসটা হয়ে গেলে আমি একটু সিম আলু ভর্তা বানানোর জন্য সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে দেখেন স্কুল থেকে সব কাজকাম সেরে বের হলে তাদের বায়না, তারা আবার রেস্টুরেন্টে যাবে। কী করার, আবার বছরের প্রথম দিন তাদের আবদার তো মেনেই নিতে হবে, কিছুই করার নেই। আর আমার মেয়ে রেস্টুরেন্টে খেতে অনেক পছন্দ করে, বাইরে গেলেই তাকে খিদা পায় নাকি। তাদেরকে নিয়ে আবার আমি রেস্টুরেন্টে ঘুরে তারপরে বাসায় ফিরলাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।